দোকানে যে বাজার করা। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে রবিবার। কত রমজান হলো আল্লাহ তাআলাই ভালো জানে, মনে হয় 12 রোজা। তো আল্লাহ গুনার দিন নিয়ে যাচ্ছেন। আমাদের তো ঠান্ডা পড়েছে, আবার বাচ্চারা মসজিদে গেল। সেই সকালে 8টার সময় ওরা উঠে আজান দিচ্ছে এক একটা। মানে কী যে একটা অবস্থা। ওদের মানে ছুটির দিনও ওরা ওই যে স্কুলের টাইম, তো তো ওই টাইমেই সজাগ হয়ে যায়। আমি আর আজরাক শুধু বাসায়। তো এটা তোলার পরে আমার এত ভালো লাগছে এই জায়গাটা দেখতে। রাত্রেবেলা বিশেষ করে মানে আকাশটা দেখতে এত ভালো লাগে। কালকে সূর্য ডুবার সময়ও আমি এখানে দাঁড়িয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এত ভালো লাগছিল। তো যাই হোক, আজকে অনেক কাজ করার ইচ্ছা আছে। সকাল সকাল উঠে অনেক কাজ অলরেডি করে ফেলেছি। আমি আর আজরাক এখন বাসায়। তো এইটা এখন এই বেঞ্চে বিছাবো। এই যে এটা ময়লা হয়ে যাচ্ছে, আর এটার নিচের জন্য 3টা বাস্কেট আনার প্ল্যান। কবে যে বের হতে পারবো, আমার মনে হয় লিটারালি আমি ঘরবন্দি থাকি। আজরাককে নিয়ে শপিংয়ে যাওয়া অসম্ভব। ওই দিন গিয়ে আমি একদম পাগল হয়ে গিয়েছি। তো এখানে বাচ্চাদের টুকটাক কাপড় দেখা যায় এখানে চলে আসে। বাস্কেট হলে হয় কি, বাস্কেটের ভেতরে রেখে দিতে পারবো। যেমন একবার পরেছে, পরে ঘুমানোর সময় খুলে আবার রাখলো। তো এগুলো হচ্ছে এই একবার পরা কাপড়গুলো। টুকটাক এই যে ঘুমানোর সময় আবার খুলে ঘুমায়। আন্ডার শার্টও আজরাক দেখা যায় খুলে ফেলে, ভিতরে পরে দিই। এটা মনে হয় ফেলে দেওয়া লাগবে, কারণ সাদাটা এমন একটা ইয়ে হয়েছে আর ছোটও হয়ে গিয়েছে। সো এগুলো ফেলে দিব। আর নতুন একটা বান্ডল এনেছি, এটা হচ্ছে মিডিয়াম 8 to 10, বাট এগুলো ছোট থাকে সাইজে, তো 2 সাইজ বড় আনতে হয় সব সময়। আর একটু সামার টাইম বলেন বা উইন্টার টাইম বলেন, আন্ডারশার্ট থাকলে ঘামলেও ওইগুলো মানে শোষণ করে, খুবই ভালো এগুলো। তো এই যে বিছিয়ে দিয়েছি। জানি না ভালো আইডিয়া না খারাপ আইডিয়া। আমি বেঞ্চের কাভার যেহেতু এখানে এভাবে লাগাতে পারবো না, কারণ যেহেতু এটা এরকম ডিজাইন, সো ভাবলাম একটা এক্সট্রা কাপড়ের রাখা থেকে এরকম একটা দিয়ে দেয়। এটা $20 নিয়েছে, অ্যামাজন থেকে নিয়ে এসেছি। সো ওয়াশ করা যাবে, এগুলো ওয়াশেবল। আমার আগের মানে নিচের ডাইনিং টেবিলে এখনও আছে এটা। সো দেখি কেমন কাজ করে। বাচ্চারা তো আর বাচ্চারা, এরা না করলেও বসে। সো কিছু করার নেই, শাওয়ার করে দেখা যাবে দৌড় তুলে এখানে বসবে, দেন ওখানে বসায় লোশন টোশন মাখিয়ে দিতে হয়, এই আর কি। তো টার্গেট থেকে আজরাকের জন্য আরও 2টা টি-শার্ট নিয়ে এসেছিলাম, ফালাকের জন্য আরও 2টা। দেখা যায় এগুলো কাপড়ের নিচে পরানো হয় বা ঘরেই পরে লেগিন দিয়ে। তো টার্গেটের আসলে টি-শার্টগুলো অনেক ভালো, আরামের। লাস্ট টাইম যখন গিয়েছিলাম তখনও 2টা নিয়ে এসেছিলাম ডিফারেন্ট প্যাটার্নের। আজকেও আরও 2টা, এগুলো কিউট। আর এখানে সক্সও নিয়ে এসেছি, সক্স তো আর হারিয়ে ফেলে। তো এগুলো হচ্ছে প্রিন্সেসের সক্স। আমি নর্মালি এরকম কিনি না, বাট দেখে কিউট লাগলো, সো নিয়েছিলাম। আর আজরাক মিয়া এটা উনি পছন্দ করে নিয়েছেন, সুপার মারিওর। আর নাইস প্রাইস থেকে 2টা তুবও নিয়েছিলাম। আজরাকের তুবগুলো ছোট হয়ে গিয়েছে, একটু শর্ট, তো এটা এখন সাইজ 4D। খারাপ না, কম দামের মধ্যে বাচ্চাদের জন্য নাইস প্রাইসে ভালোই তুব পাওয়া যায়। জাস্ট কালার আর কি, সাদা আর কালো, এই 2টাই পাওয়া যায়। সো কালো একটা নিয়েছিলাম আর এই সাদা একটা। আর এই এরিয়া রাখগুলো এখনও বাথরুমের। আল্লাহ, আজরাকে একা একা চিৎকার করছে। আমি মানে পাশে থাকতে হবে, ওর পাশে গিয়ে বসতে হবে। তো যাই হোক, ওই 2টা বিছিয়ে দেই এখন। সো আগেরগুলো হচ্ছে এইখানে। তো এই ছিল আগেরটা, এটা হোমগুডস থেকে নেওয়া। তো অ্যামাজনে একটু সিমিলার খুঁজে বের করার চেষ্টা করেছি। তো বাচ্চাদেরকে তো বাথটাবে গোসল করায়, তো এই জন্য লাগে। সিমিলার আছে, কিছু করার নাই। ওকে, এই 2টা পাশাপাশি রেখে দিয়েছি। স্ট্যান্ডিং শাওয়ার থেকেও বের হলে এটা লাগে, দেন বাথটাব থেকে বের হলে এটা লাগে। আর এই 2খানে রেখেছি এই 2টা। আমার কাছে এখন মনে হচ্ছে এখানে লম্বা একটা রানার দিলে মনে হয় ভালো হতো। ইনস্টেড অফ 2, এখানে 1 পিস দিয়ে দিলে পুরোটা মনে হয় বেটার হতো। সো আপস্টেয়ারে দেখা যায় সিঙ্ক মাজতে হয় 2 দিন পর পর। আর এরকমের হ্যান্ডেলওয়ালা স্পঞ্জ থাকলে, ব্রাশ থাকলে আর কি ইজি হয়। তো এটা আমি এখন রিফিল করব। আর এগুলো আমি ওয়ালমার্ট থেকে নিয়েছিলাম, একসাথে বান্ডল পাওয়া যায়। তো
স্পঞ্জ কয়েকদিন পর পর আসলে চেঞ্জ করতে হয়, বেশি নোংরা হয়ে গেলে ওগুলোতে ব্যাকটেরিয়া হয়ে যায়, সো এটা লাগাই। তো এই যে রিফিল করে নিয়েছি। তো এই যে এটা দিয়ে এরকম খুবই ইজি হয়ে যায়। জানি অনেকেই হয়তো করেন, বাট জাস্ট শেয়ার করছি, যেহেতু আমি ক্লিন করছি, হয়তো কারো না কারো কাজে লাগতে পারে। সংসারের কাজের তো শেষ নাই, কাজ তো করতেই হয়। আর রোজা হোক বা রোজা ছাড়া হোক, কোনো কিছু আটকে থাকে না। তো ফেসবুকে আজ 2 দিন ধরে ঢুকতেই পারছি না। আলভি আর ইকরার নিউজ দিয়ে পুরো ফেসবুক একদম তোলপাড় হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে আলভিকে মনে হয় 1টা বা 2টা ইউটিউবের নাটকের মধ্যে দেখেছিলাম। এছাড়া ওর পার্সোনাল লাইফ বা ওর ওয়াইফ নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না। এখন যেহেতু সোশ্যাল মিডিয়া এটা নিয়ে বারবার পোস্ট করা হচ্ছে, তো আমি জানলাম যে ওদের 14 বছরের বিয়ের মানে লাইফ, আর বাচ্চা একটা আছে ছোট, এত কিউট মাশাআল্লাহ, ওর নাম রিজিক। তো হয়তোবা আপনারা সবাই চেনেন, আমার আর কি ওইভাবে দেখা হয়নি। তো অনেকেই আমাকে ইনবক্স করেছেন বা কমেন্ট করেছেন যে আপু এটা নিয়ে তোমার কি ওপিনিয়ন বা তুমি কি বলো। আসলে এরকমের ইনসিডেন্ট কারোরই কাম্য না। বিশেষ করে এরকম রোজা রমজানের মাসে আসলে আমাদের কি বলবো, সবসময় বলি রহমত বরকতের মাস, কিন্তু শয়তান বন্দি থাকে ঠিকই, কিন্তু মাথার মধ্যে যে মানুষের ভেতরে যে বড় শয়তানটা, সেটা তো আল্লাহ তাআলা বন্দি করেন না, যেটা হচ্ছে আমাদের নফস। এটার সাথে যুদ্ধ করা খুবই টাফ। আর তখনই দেখা যায় যে সব ধরনের খারাপ কাজ মনে হয় রমজান মাসে আরও বেড়ে যায়। তো আল্লাহ তাআলা ওকে বেহেশত নসিব করুন। আর বাচ্চাটার জন্য খুবই খারাপ লাগছে, কারণ সবাই যারা আমাদের মতো মানে বাচ্চার মা, আমি শিওর বাচ্চার কথা চিন্তা করে সবারই মানে খারাপ লাগাটা ডাবল ট্রিপল হয়ে যাচ্ছে। তো পরকীয়া এমন একটা জিনিস, আমি সবসময় মানুষ বলে লুচ্চা বেটা, লুচ্চা মানে ছেলে, সবাই মানে ছেলেদেরকে গালাগালি করে। আমার এই ক্ষেত্রে ভিন্ন একটা অভিমত আছে, হয়তোবা আমার সাথে সবাই এগ্রি করবেন না, বাট আমি আমার ওপিনিয়নটা দিচ্ছি। যে যখন একটা মানুষ মানে লুচ্চা বলে বা মানে খারাপ বলে, ছেলেরা তো লুচ্চা স্বভাবগতভাবেই, এটা সত্যি কথা। আমি জানি না কেউ যদি কোনো ভাইয়ারা আমার ব্লগ শুনে থাকেন আমার উপরে অফেন্ডেড হয়ে যাবেন, বাট আই ডোন্ট কেয়ার। বাট সত্যি কথা, ছেলেরা সুযোগ পেলে যেরকম বানরকে লাই দিলে মাথায় উঠে, ছেলেরাও ঠিক তেমনি। সুযোগ সন্ধানী মানুষগুলো সবসময় সুযোগ সন্ধানী থাকে, তবে হাতে গোনা কিছু মানুষ সত্যিই ভালো থাকে। তো হাতের 5 আঙ্গুল সেম না, এটা বলবো না যে সবাই একরকমের, সব ছেলেরা যে খারাপ এরকম না, তবে মেজরিটিই খারাপ। আমার প্রশ্ন হচ্ছে, ঘুরে ফিরে আমি মেয়ে হয়ে আরেকটা মেয়ের দিকে আঙুল তুলব, মেয়েটাই খারাপ, আমাদের মেয়েরাই দোষী। ঘুরে ফিরে সবাই বলে ও কোনো কিছু হলেই মেয়েদের দোষ, সত্যি আসলে মেয়েদের দোষ অনেকাংশে, কারণ আল্লাহ তাআলা পুরুষদেরকে এক রকমের বানিয়েছেন, আমাদের মেয়েদেরকে এক রকমের বানিয়েছেন। ছেলেরা বাইরের কাজ করে, হয়তো বা সময়ের সাথে সাথে এটা কালচারাল হয়ে গিয়েছে, বাট সত্যি কথা বলতে আল্লাহ তাআলা ছেলেদের শরীরে যে শক্তি দিয়েছেন, মেয়েদের বডিতে কিন্তু ওই রকমের শক্তি বা ওই রকমের এনার্জি দেননি। আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স হয়, ছেলেদের ওই রকম হরমোনাল ইমব্যালেন্স হয় না। আমাদের আল্লাহ তাআলা ইমোশন দিয়ে তৈরি করেছেন, ছেলেদের ইমোশন ডিফারেন্টলি কাজ করে। আমাদের কমপ্লিটলি মানে বডি স্ট্রাকচার থেকে শুরু করে এভরিথিং ভিন্ন। মানুষ আমরা সেম, রক্ত মাংস গড়া, 2 হাত 2 পা 2 চোখ সব কিছু সেম, বাট ইন্টারনালি যদি থিঙ্ক করি, ইভেন মেডিকেলিও যদি থিঙ্ক করি, আমাদের সব কিছু আল্লাহ তাআলা ভিন্নভাবে তৈরি করেছেন। যেমন আমরা বাচ্চা ক্যারি করতে পারি, একটা ছেলে কিন্তু তা পারবে না। একটা বাচ্চার ট্যান্ট্রাম আমরা ধৈর্য ধরে সহ্য করতে পারি, একটা বাবা কিন্তু সেরকম পারবে না। তো যখন বলা হয় যে একটা বাচ্চাকে একটা মা একা রেইজ করতে পারে, কিন্তু একটা ছেলে কিন্তু পারে না। মা মারা গেলে ছেলে 2য় দিন বিয়ে করে, কিন্তু একটা মা কখনোই, হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমি দেখিনি, খুব কম মেয়েই বিয়ে করতে দেখেছি বাচ্চাদেরকে নিয়ে। একটু ছোট বাচ্চা হলেও মেয়েরা বিয়ে বসতে চায় না বা সেকেন্ড ম্যারেজ করতে চায় না। তো যেটা আমি কথা বলছিলাম যে মেয়েদের দোষ, ছেলে খুব মানে লম্পট লুচ্চা যেটাই বলেন আমি এগ্রি করব 100%, কিন্তু ওই যে মেয়ে তিথির এখানে 100% দোষ আমি বলবো, কারণ ও জেনে শুনে কিভাবে একটা মানে বিবাহিত ছেলেকে আপনার করে, লায় দেয় যেটাকে বলে।
ও নিশ্চয়ই সুযোগ করে দিয়েছে। ছেলেরা তো পোক করবেই। এই আলবি ছেলেটার দেখলাম অনেকেই স্ক্রিনশট শেয়ার করছে যে ও নাকি অনেককে ইনবক্সে মানে বিরক্ত করেছে, অনেকের সাথে ফ্লার্ট করার চেষ্টা করেছে। যেটা হচ্ছে এরকম ওর মতো গুড লুকিং ছেলেদের অভ্যাস। মানে আল্লাহ তাআলা, আমি বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখেছি, বাস্তব এটা। যাদের চেহারা একটু সুন্দর ছেলেদের, এরাই দেখেছি বেশি ফ্লার্ট করে মেয়েদের সাথে। এরা একটু চকলেট বয় টাইপের হয়। কিন্তু একটু মানে হাবাগুবা টাইপের ছেলেরা কিন্তু এরকমটা হয় না। একটু স্মার্ট, একটু সুন্দর ছেলেরাই, ওদের মধ্যে আলাদা একটা ইগো কাজ করে যে আমি সুন্দর, আর তখনই মনে করে যে সব মেয়েরা মনে ওর সুন্দরের জন্য পটে যাবে, এরকম একটা অবস্থা। তো এই জন্যই এই ছেলেটা সুযোগ পেয়েছে, মানে সুযোগ খুঁজেছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা মেয়ের কাছে। আর তিথি মেয়েটাও একদম ধ্যাং ধ্যাং করে নেচে নেচে ওর সাথে মানে পাত্তা দিয়েছে, যেটাকে বললাম। যতগুলা স্ট্যাটাস বা আলভির ওয়াইফের ফ্রেন্ড না বোন, ওর একটা দেখলাম যে কনভারসেশন ও স্ক্রিনশট দিয়ে শেয়ার করেছিল। মানে ইকরা অনেক আগেই আর কি, অনেক আগে থেকে 2022 সাল থেকে আই থিঙ্ক সাফার করে আসছে। লাস্টের দিকে এসে না পেরেও সুইসাইড করেছে। তো এখনও সবাই কিন্তু মেয়েটাকেই দুষছে যে কেন মারা গেল আরেকটা ছেলের জন্য, কেন নিজের জীবন দিতে হবে, বাচ্চার কথা চিন্তা করলো না। আসলে মানুষ না, আমরা রাগের মাথায় কি করি কেউই কিন্তু জানি না। রাগ যখন উঠে সবাই কিন্তু একবার বুকে হাত দিয়ে বলবেন যে আমরা মাথায় কি ঠিক থাকে কিনা। রাগের মাথায় মাথা আসলে কাজ করে না। নিশ্চয়ই এমন কিছু হয়েছিল, এমন কিছু ট্রিগার করেছে যেটা কিনা ইকরাকে বাধ্য করেছে সুইসাইড করতে। তো আমি বড় গলায় বলবো, আরভির যদি বিচার হয় তাহলে তিথিরও বিচার হতে হবে। দুইজনের একসাথে বিচার হতে হবে। কারণ আলভির সাথে আমি বলবো দ্বিগুণ পরিমাণে দায়ী হলো তিথি, যে কিনা সুযোগ দিয়েছে আলভিকে। সব কাপড় গুছানো শেষ। আর এই কাপড়গুলো যেগুলো বের হয়েছে, এটা আমি আলাদা একটা ডোনেশনে ব্যাগ রেখে দিই আমার ক্লোজেটে। তো ওয়াশ করার সাথে সাথে যেগুলো দেখি ছোট হয়ে গিয়েছে সেগুলো ব্যাগে ভরি, আর যেগুলো একদম মানে ছিঁড়া বা কোনো কালার ফেড হয়ে গিয়েছে ওইগুলো একদম গার্বেজ ব্যাগে ভরে এরকমের ফেলে দিই। সো এটা আদিয়ানের রুম থেকে গার্বেজ ক্লিন করলাম। সো অনেক কাজ হয়েছে। এখন কয়টা বাজে? 12:58 হয়ে গিয়েছে। 2টার ভেতরে বের হতে হবে, ওদের মসজিদ শেষ হয়ে যাবে। ফাইনালি পাটা তুলে একটু বসেছিলাম যে হাফ অ্যান আওয়ার হাতে আছে, বাট এর সাথে বাথরুমে যেতে হয়। বাচ্চাদেরকে মসজিদ থেকে আনার জন্য বের হয়েছি। রোদ দেখে মনে হয় না যে এত ঠান্ডা, আসলে অনেক ঠান্ডা। আসার পথে কুইকলি ক্রোগারে থেমেছিলাম আর বাজার করে নিয়ে এসেছি। দোকানে যে বাজার করা এত মানে বিরক্ত লাগে আসলে, যে অভ্যাস চলে গিয়েছে অনলাইনে অর্ডার করে করে। বাচ্চাদেরকে আদিয়ানকে ফোন দিয়ে ওদেরকে বলেছি ঝগড়া না করতে। লিটারালি 10 মিনিটস এই সব বাজার করেছি। চেক আউট করতে যা সময় লাগে এক্সট্রা আর কি, ওদেরকে ফোনে রেখে রেখে কথা বলে বলে দেন শপিং করেছি। দুধ টুধ এগুলো ফ্রিজে ঢুকে দিয়েছি। ব্রেড এগুলো তো লাগে, ফ্রুটস, চিজ। আর আমার ঝগড়া লেগে গিয়েছে। তো এই কেকটা আমাদের ঘরে সব সময় থাকে। আর এই গ্রেপসটা এত মানে কিউট লাগছে দেখে, একদম গোল গোল ছোট ছোট। তো এই তো টুকটাক যা বাজার আর কি। বাথরুমেরও ক্লিনার এগুলো শেষ হয়ে গিয়েছে। আই মিন যে স্ক্রাবিং বাবল, এটা অনেক ভালো, এটা আমরা ইউজ করি বাথরুমের জন্য, শাওয়ারে বা বাথটাবে এগুলোতে। তো এখন এগুলো গুছাবো। বাজার করে এনে বাজার গুছানো আমার কাছে সবথেকে বিরক্তিকর লাগে। কিন্তু তারপরও যখন সব কিছু রিফিল হয়ে যায় অন্যরকম ভালো লাগা কাজ করে। মনের মধ্যে একটা শান্তি লাগে যে না যাক, এখন আর কি কয়েকটা দিনের জন্য শান্তি। আর ফ্রুটস এগুলো তো আপনার সপ্তাহেরটা সপ্তাহেই করতে হয়। এগুলো এত বেশি এনে পরে দেখা যায় নষ্ট হয়ে যায়, এজন্য বুঝে শুনে আনতে হয়। March 1st today? খাইয়া আনলেও তুইও পেজ করবা এখন। So this one is saying use numbers, pictures or word to help solve the problem. Fill in the missing number in the equation when you find the answer. 5 penguins are on the ice, 6 penguins in the water. How many penguins in all? কয়টা penguin altogether? 5 in the ice and 6 penguins in the water. Total কত হইল? 5 plus 6? Yeah.
Look, how many? 11. Good job, mashallah. Then 8. Okay, there are 13 penguins in all. 7 of them are in the water. How many penguins are hiding behind the hill? How many penguins are hiding behind the hill? Throw it over the balcony and hopefully get down safely. Okay, so let's start extending it. 6. আজকে আর ইফতারের সময় কোনো কিছু রেকর্ড করিনি, কারণ আদিয়ান আর আদিয়ানের বাবা আমাদের লোকাল মসজিদে ফান্ড রেজিং ডিনার ছিল, তো এখানে চলে গিয়েছিলেন। Cover title is by Hello, title page. Okay, now Falak gonna read the book. Now Falak's turn. Okay, I'll do the one cover back cover. Okay. You want to? Cover back cover. No, I'm not. But mommy never did a turn. You try in the middle. And I'm next to mommy. Remember? What cover back, cover title and spy. What cover back, cover title and spy. What cover back, cover title and spy. We now on let's book. My turn. Hey, I didn't do that. What's on page yet? Hey, so why you keep saying my turn, my turn? I'm going 999. Wait. Hello, title page. Hello, Hey. title page. No, you have to say the whole thing before you have your turn. But cover, title and spine. Front cover, back cover, title and spine. Front cover, back cover, title and spine. We